সাথে যুক্ত হচ্ছেন আসিফ ইকবাল। আসিফ, কুচকাওয়াজে এই মুহূর্তে কি আয়োজন চলছে, বিস্তারিত জানাবেন। মুক্তি কিছুক্ষণ আগেই কিন্তু বাংলাদেশ বিমান বাহিনী একাডেমি গ্রাউন্ড যশোরে কিন্তু গ্রীষ্মকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজটি শেষ হয়েছে। এখানে কিন্তু ৮৬তম বাফা কোর্সের ৪৬ জন কমিশন অফিসার কিন্তু আজকে কমিশন প্রাপ্ত হলেন এবং তারা বাংলাদেশ বিমান বাহিনীতে নতুন যুক্ত হলেন। এখানে একটু জানিয়ে রাখি, আজকে এই গ্রীষ্মকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজে কিন্তু প্রধান অতিথি হিসেবে ছিলেন নৌবাহিনীর প্রধান। তিনি কিন্তু এই অনুষ্ঠানে উপস্থিত থেকে এখানে যে প্যারেডটি অনুষ্ঠিত হয়েছে সেটি প্রদক্ষিণ করেছেন। এখানে কিছুক্ষণ আগে মনোজ্ঞ বিমান কসরত যেগুলো আমরা বলে থাকি যেটিকে, সেটি অনুষ্ঠিত হয়েছে এবং বিশেষ করে এখানে যারা কমিশন প্রাপ্ত হয়েছেন অর্থাৎ ৪৬ জন নবীন অফিসার, তাদের কিন্তু আমরা দেখেছি এখানে শপথ বাক্য পাঠ করানো হয়েছে। তারা যেন ভবিষ্যতে বাংলার আকাশ মুক্ত রাখার যে শপথটি আছে সেই শপথটি কিন্তু তারা এখান থেকেই নিয়েছেন এবং তারা এখানে শপথ করেছেন যে তারা তাদের জীবনের বিনিময় হলেও কিন্তু দেশের যে আকাশটি আছে সেই আকাশটি মুক্ত রাখার জন্য আপ্রাণ চেষ্টা করবে। এখানে জানিয়ে রাখি ৪৬ জন অফিসার কিন্তু আজকে কমিশন প্রাপ্ত হয়েছেন, তার মধ্যে একজন নারী অফিসার রয়েছেন। তারা কিন্তু বিভিন্ন ডিসিপ্লিনে কিন্তু তারা আসলে তাদেরকে বিভিন্ন পদক তারা পেয়েছেন। তাদের প্রশিক্ষণে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য কিন্তু তাদেরকে নৌবাহিনীর প্রধান, যিনি আজকে প্রধান অতিথি হিসাবে এইখানে উপস্থিত ছিলেন, তিনি কিন্তু তাদের বিভিন্ন পদক প্রদান করেছেন। তারা কিন্তু সেই পদকটি নেওয়ার সাথে সাথে কিন্তু তারা এখানে মনোজ্ঞ কিন্তু ডিসপ্লে এখানে প্রদর্শন করেছে, কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে এবং এখানে কিন্তু একটি মনোজ্ঞ আসলে বিমানের যে ডিসপ্লেটি হয়ে থাকে সেটি কিন্তু কিছুক্ষণ আগে অনুষ্ঠিত হয়েছে। মোট এখানে আজকে ৪৬ জন অফিসার কিন্তু আজকে এখানে কমিশন প্রাপ্ত হলেন। তারা এই নতুন অফিসাররা বিমান বাহিনীর যে তাদের যে স্লোগান বা তাদের যে শপথটি আছে সেই শপথটি তারা পুনরায় আজকে নিয়েছেন যে বাংলার আকাশকে এবং বাংলাদেশের মানুষকে মুক্ত এবং বাংলাদেশের মানুষের জন্য তারা সর্বোচ্চ চেষ্টাটুকু করবেন এবং তাদের যে দায়িত্বটুকু আছে এই দেশের প্রতি, দেশের মানুষের প্রতি, দেশের আকাশ মুক্ত রাখার যে দায়িত্বটি তাদের উপর অর্পিত আছে সেই দায়িত্বটি তারা গভীরভাবে পালনের চেষ্টা করবে, সেই শপথটি কিন্তু তারা এখান থেকে নিয়েছেন এবং যারা এখানকার আছে তারা আসলে বিশ্বাস এবং আস্থা রাখতে চাচ্ছেন যে এই নবীন অফিসাররা বাংলার আকাশ মুক্ত রাখার যে বিমান বাহিনীর যে প্রত্যয় আছে সেটি পুনরায় পালন করতে সক্ষম হবে। তো এই ছিল আমার কাছে বিমান বাহিনী একাডেমি যশোর থেকে। যশোরের বিমান বাহিনী একাডেমি প্যারেড গ্রাউন্ড থেকে যুক্ত ছিলেন আসিফ ইকবাল।